দর্শক, সাদিক কায়েমকে দেখে ছাত্রদল কর্মীদের রাজাকার রাজাকার স্লোগান। জুলাই বিপ্লবের পরে আসলে আমরা সবাই চিন্তা করছিলাম যে বাংলাদেশ আমাদের সবার, বাংলাদেশের যে স্বৈরশাসন বা বাংলাদেশের যেটাই বলি না কেন, বাংলাদেশ একটা ভালো জায়গা এবং বাঙালি তার সবার প্রতি যে ভালোবাসা এটা থাকবে। কিন্তু যেটা দেখা গেল এই নির্বাচনে, এই ডাকসুর নির্বাচনকে ঘিরে যে প্রতিহিংসা, আসলে মনে হয় প্রতিহিংসা কিছুই কমেনি। যেখানে এই সাদিক কায়েম, আবিদ, শেখে ছাত্রদল, তারপরে হচ্ছে ছাত্র শিবির, শেখে যতগুলো দল আছে সবাই ঢাকা ভার্সিটির কিন্তু নেমেছিল ফ্যাসিস্টদের হটানোর আন্দোলনে। সেই সাদিক কায়েমকে দেখে ছাত্রদল কর্মীরা রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এমনই একটি নিউজ আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে, এবং সেই সাথে RTV যে পেজ সেখানে তারাও এই নিউজটি করেছে। আসলে বিষয়টা হলো যে নির্বাচনে কিন্তু এখনও কে জিতবে কে হারবে এমন কোনো কিছুই হয়নি। ছোট একটা বিষয় নিয়ে আসলে কেন এই জুলাই যোদ্ধারা একে অপরকে আসলে কেন কাদা ছোড়াছুড়ি করছেন সেটা আসলে আমরা জানি না। এই পেজের এই পোস্টে কিন্তু প্রায় 4100 মানুষ এখানে রিয়াকশন দিয়েছে এবং 578টা এখানে কমেন্ট এসেছে। তো আমরা নর্মালি আমাদের এই চ্যানেলে আমরা আসলে মানুষের রিয়াকশনটা আসলে দেখি যে এই পোস্টার মধ্যে মানুষ কি রিয়াকশন করেছে, এটা কি সাদিক কায়েমকে নিয়ে কি রিয়াকশন এসেছে, এবং যারা ছাত্রদল যে স্লোগানটা দিয়েছে সেটার বিষয়ে কি রিয়াকশন এসেছে। তো আমরা প্রথমে যদি কমেন্টসে যাই, এখানে যদি কমেন্টস দেখি, তো প্রথমে কমেন্টসে যারা এখানে কমেন্টস করেছে, এখানে এক ভাই বলেছেন সাদিক কায়েমকে দেখে রাজাকার স্লোগান দেয়া যারা তারা হচ্ছে হিন্দুস্তানি, এমন একজন বলেছেন। এখানে বলেছেন ছাত্রদলেরা অত্যন্ত বেয়াদব, তারপর রাজাকার ছাড়া ওরা আর কিছু জানে না এমন বলেছেন একজন। তারপর এখানে বলেছে তুমিও জানি আমিও জানি জামাত শিবির পাকিস্তানি, এটাই আমি, এটা বলেছেন একজন। তারপর আমি নিজেকে 100% রাজাকার মনে করি এমন একজন বলেছেন। আরেকজন বলেছেন ঠিক আছে। আরেকজন বলেছে আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়, এবং আমি এটার সাথে একমত। অবশ্যই আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের একমত। আমরা কাদা ছোড়াছড়ি ট্যাগিংয়ে রাজনীতি থেকে যদি না বেরিয়ে আসি তাহলে আমাদের জুলাইয়ের যে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলন আসলে সম্পূর্ণ এটাই বৃথা যাবে। এখানে একজন হচ্ছে লাভ নেই, হেরে যাবে, ওদের হিংসা জিতে যাবে আমরা। এখানে বলেছে যারা রাজাকার বলে তারাই একটা আরও, যাই হোক এখানে অনেক ধরনের কিন্তু কমেন্টস এসেছে। এখানে ওদের ভেতরে ভয় ঢুকে গেছে তাই পাগল হয়ে গেছে এমনটা বলেছে। এখানে বলেছে ভাইরে ভাই, বাংলাদেশের চেতনা বিক্রি করে আর খাওয়ানোর দিন শেষ হয়ে গিয়েছে এমন বলেছে। আলহামদুলিল্লাহ আমি একজন রাজাকার এমন একজন বলছে। দর্শক, আপনারা সবাই জানেন যে এই রাজাকার ইস্যু নিয়েই কিন্তু শেখ হাসিনার যে স্বৈরাচার হাসিনা, ওনার কিন্তু সবাই বলেছেন যেটা যে ওনার এই একটা ইস্যু নিয়েই কিন্তু এখানে বলা হয়েছে, তার পদত্যাগ হয়েছে এবং তার বিরুদ্ধে আসলে জোড়া আন্দোলনের কারণেই কিন্তু এই অবস্থা হয়েছিল। তো এখানে কিন্তু অনেকে বলে রাজাকারের বাপ, এই জন্য কষ্ট লাগে। এবং এখানে আরেকজন বলেছে কত নির্লজ্জ, কত মূর্খ হলে এই নবপ্রজন্মকে রাজাকার বলে। এখানে অনেকগুলো আসলে সবচেয়ে নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টস আছে। কানাকে কানা বলিও না, কারণ তাহার মনে কষ্ট পায়। আর এখানে অজানা এক অনুভূতি এমনই বলেছেন যে সাদিক খায়ের ভাইদের কারণে আজ বিএনপি নেতাকর্মী বাংলাদেশে স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারছে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র শিবিরের ভূমিকায় অসাধারণ। বিএনপি নেতাকর্মীরা অতীত ভুলে গেছে, 1 বছরের মধ্যে তাদের ক্ষমতা দরকার, জনগণের শান্তি নেই, এমনটা বলেছে। তারপরে একজন ছাত্রদল বিনা ডিগ্রি দিল্লি যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে এই যে পোস্ট তারা রাজাকার যে স্লোগান দিয়েছে তার মানে পক্ষে, মানে বিপক্ষেই বলা চলে এখানে বেশিরভাগ এখানে কমেন্টস। এখানে বলেছে এটা ওদের রক্তে মধ্যে আছে। এখানে বলেছে মব তৈরি কারখানা, অনেক কিছু বলেছে, না পারলে রাজাকার। মানে এই পোস্টে বা যেটা দেখলাম যে তার মানে হচ্ছে এটার পক্ষে সবাই, মানে বিপক্ষে সবাই বলেছে যে এটা যিনি যেটা বলেছেন এটা আসলে ঠিক নয়। তো এই পোস্টের আমরা যদি রিয়াকশনটা দেখি, লাইকগুলো যদি দেখি, এই পোস্টটাতে রিয়াক্ট দিচ্ছেন 709 জন, এবং এটাকে এংরি অর্থাৎ রাগান্বিতভাবে পোস্ট করেছেন এখানে 1000, লাইক দিয়েছেন 2000, এবং অন্য অন্য পোস্টগুলোতে এখানে স্যাড 117, লাভ দিছে 115, এবং অন্য অন্যগুলোতে কিন্তু এটা আছে। আসলে আমরা যেটা বলতে চাই দর্শক, সেটা হচ্ছে যে আমরা জুলাই অভ্যুত্থানের পরে আমরা যেটা চিন্তা করছিলাম, প্রতিটা ভার্সিটিতে সবাই মিলেমিশে থাকবে, রাজনীতি থাকবে, মত পার্থক্য থাকবে, অবশ্যই রাজনীতি মানেই হচ্ছে মত পার্থক্য যদি না থাকে তাহলে
রাজনীতি হবে না, কিন্তু রাজনীতির জন্য যাতে একজন এক জায়গায় ট্যাগিংয়ের যে রাজনীতি, এই ট্যাগিংয়ের রাজনীতি থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে কখনোই কিন্তু আমাদের রাজনীতির জন্য আসলে কোনোটাই সুখকর হবে না। দর্শক, আপনাদের যদি এই পোস্ট সম্বন্ধে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।